হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রঙিন ধ্রুবতারা। সো 28 ফেব্রুয়ারি আমাদের কলেজে ছিল ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেশন। তো যেদিন সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিল সেদিন এই দিনটাকে পালন করা হয়। তো আমাদেরও কলেজে এই দিনটা সেলিব্রেট করা হয়েছিল। স্পিকার হিসেবে ছিল ডক্টর শ্যামল চক্রবর্তী, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির এক্স প্রফেসর, আর উনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা তোমরা এই ভিডিও দেখতে পাবে। আমাদের এইচওডি অ্যানাউন্স করবে। আর ডক্টর কল্যাণ রুদ্র ছিলেন, যিনি হচ্ছেন চেয়ারম্যান অফ পলিউশন কন্ট্রোল বোর্ড। এটা ফার্স্টে আমাদের প্রিন্সিপালের স্পিচ দিয়ে পুরো প্রোগ্রামটা স্টার্ট করা হয়েছিল। Eminent teachers of this college, Dr. Papia Ganguly and Dr. Shoma Pai Saha, are organizing a beautiful program to celebrate the National Science Day. Science, we all know that its contribution to human life is immense. Over the past 150 years or so, the quality of life of an average individual has undergone. Papia Ganguly, Convener, Science Promotion Committee and HOD Department of Chemistry, Lady River College, to introduce Sir Dr. Shamul, Professor Shamul Chakraborty. তো এবার এলেন আমাদের এইচওডি ম্যাম, যিনি ডক্টর শ্যামল চক্রবর্তীকে ইন্ট্রোডিউস করলেন। Honor and privilege for me to introduce Professor Shamul Chakraborty, who incidentally happens to be my teacher also for a very brief period during my first undergrad year. Professor Shamul Chakraborty actually needs no introduction, but anyway, just to introduce the great speaker to my students. Professor Shamul Chakraborty, after doing his PhD from Bose Institute, Calcutta, he joined as a lecturer of chemistry in St. Xavier's College, Calcutta. He then went abroad for his postdoctorate research. Upon return to India, Professor Chakraborty joined the Department of Chemistry, University of Calcutta, that is Rajamaja Science College, where he taught from 1989 to 2022. Professor Chakraborty is an eminent science writer, authored and edited around 200 books. He has received a large number of recognitions, some of which are as follows. He has received the Sthrendranath Bose Award in 1999, the Gopal Chandra Bhattacharya Award in 2001 and 2002, the Muzaffar Ahmed Smriti Puruskar in 2012, the Rabindra Puruskar in 2009, the NCSTC Award given by DST, that is Department of Science and Technology, Government of India, for his outstanding effort in popularizing science through print media. তো এবার ডক্টর শ্যামল চক্রবর্তী মঞ্চে উঠলেন এবং এই ন্যাশনাল সায়েন্স ডেটাকে উনি কীভাবে দেখেন সেটা আমাদের সঙ্গে শেয়ার করলেন, এবং সিভি রমনের জীবনের অনেক ছোট ছোট ঘটনাও আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। তোমরা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা তৈরি করেছিলেন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এবং তাকে গভীরভাবে যিনি সহযোগিতা করেছিলেন, আমাদের ভাবতে গর্ব হয়। তিনি আমাদের এই পশ্চিমবাংলারই একজন মানুষ, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, তার নাম প্রশান্ত চন্দ্র মহালনোবিশ। নেহেরু এবং মহালনোবিশ এই দুজন মিলে তারা শুরু করেছিলেন 5 বছর কি কাজ হবে ভারতে। সাইন্টিফিক টেম্পার, স্পিরিট অফ হিউম্যানিজম, স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম। আমি লাইনটা আবার তোমাদের বলি। এভরি ইন্ডিয়ান সিটিজেন, তোমরা মানেটা সবাই বুঝতে পারছো, এভরি ইন্ডিয়ান সিটিজেন has to develop scientific temper, humanism, spirit of inquiry and reform. বাংলা করলে দাঁড়ায় প্রতিটি ভারতীয় নাগরিককে বিজ্ঞান মনস্কতা সম্প্রসারের জন্য কাজ করতে হবে, মানবিকতা সম্প্রসারের জন্য কাজ করতে হবে, সমাজে অনুসন্ধিৎসা বাঁচিয়ে রাখতে হবে, জিজ্ঞাসা বাঁচিয়ে রাখতে হবে। জিজ্ঞাসাবাদ দিয়ে বিজ্ঞান বেঁচে থাকতে পারে না। আর এসব করতে গেলে যদি কোথাও সংস্কারের দরকার পড়ে, সমাজ সংস্কারের কথা বলতে চাইছেন তারা, তাহলে সেই কাজেও একজন নাগরিককে অংশগ্রহণ করতে হবে।
কি হয় তোমরা এই অলিম্পিক বা বিশ্বকাপ ফুটবলে দেখো না, যখন ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়ায় তখন কি হয়, যে প্রথমে পেছনে তার দেশের পতাকা ওঠে, তার দেশের জাতীয় সঙ্গীত বাজে, তাই তো? তো নোবেল পুরস্কার দিচ্ছেন রমন, পেছনে পতাকা উঠেছে, জাতীয় সঙ্গীত বেরিয়েছে। রাত্রিরে যখন ডিনার হচ্ছে তখন সত্যম রাননকে বলছেন যে তোমাকে দেখলাম তুমি যখন পদকটা দিচ্ছ তোমার চোখ দিয়ে জল পড়ছে। অবশ্য বুঝতে পারছি মানুষের অনেক বেশি আনন্দ হলেও চোখে জল আসে, তাই না? সে তো আসে খুব বেশি আনন্দ, যেটা আমি ভাবিনি আমি পেয়ে গেলাম, অনেক সময় চোখে জল আসে। ধরো বাড়িতে কয়েক বছর পরে মায়ের কাছে গেলে দেখবে অনেক সময় মায়ের চোখে প্রথমে জল, মাকে বলে তাড়াতাড়ি বিয়ে হোক, তা তো বলে মা এত আনন্দ হয়েছে সন্তানকে দেখে যে ভাবা যায় না, খুশিতে চোখে জল এসেছে। সত্যমকে বলছেন এটা শোনো, যে দেখো তুমি তো জানো, খুব সাদামাটা ভাষায় বলতে গেলে আমি আমার সারা জীবনে দুটো বিষয় নিয়ে কাজ করেছি, একটা হচ্ছে বর্ণ বা কালার, অন্যটা হচ্ছে সাউন্ড বা শব্দ। আমি যখন পদক নিচ্ছিলাম তখন পেছনে যে পতাকাটি উঠেছে তার বর্ণ আমার কাছে অপরিচিত নয়। যখন জাতীয় সঙ্গীত, কলকাতায় একটি কাগজ বেরোতো তার নাম নব্য ভারত, বিখ্যাত কাগজ ছিল, তার সম্পাদক মশাই বললেন পুজো সংখ্যায় আপনি একটা লিখবেন, ছোটদের জন্য লিখবেন। এবার মেঘনাথ শাহ তোমরা তো জানো প্রেসিডেন্সি কলেজে প্রথম হতেন সত্যেন্দ্রনাথ বসু, দ্বিতীয় হতেন মেঘনাথ শাহ। একবারে মজার কাণ্ড ঘটেছিল, সত্যেন্দ্রনাথকে তার বন্ধুরা বলেছিল যে এবার মেঘনাথ তোকে হারিয়ে দিই। সত্যেন্দ্রনাথ খানিকক্ষণ চুপ করে উত্তর দিয়েছিলেন এবারও মেঘনাথ বধ হবে। তো যাই হোক, দুজনে ভীষণ বন্ধু ছিলেন, দুজন ভালো ছাত্র, ভালো বিজ্ঞানী জানেন। মেঘনাথ শাহ তখন কি করলেন জানেন? তিনি কাকে নিয়ে লিখলেন? যাকে নিয়ে লিখলেন তার নাম হচ্ছে জন অ্যাস্টন। পদার্থবিদ্যা এবং রসায়নের ছাত্ররা জানো অ্যাস্টনস মাস স্পেক্ট্রোস্কোপ, স্পেক্ট্রোগ্রাফ বা স্পেক্ট্রোস্কোপ। ধরো নিয়নের দুটো আইসোটোপ আছে 22 আর 24। নিয়ন গ্যাস আছে, সে হেঁটে এগুবে, এগুলে 22 দিকে চলে যাবে, 24 দিকে চলে যাবে, পর্দার মধ্যে ছাপ পড়বে, আমরা বলে দেবো এই গ্যাসের আইসোটোপের সংখ্যা 2। তাহলে যে কোনো জিনিসে কটা আইসোটোপ আছে এটা বের করার জন্য বের করেছিলেন জন অ্যাস্টন, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এত ভালো ছাত্র, সে কি করলো না, এমন একজন বিজ্ঞানীর কথা লিখলো সে শুধু প্রতি বছর পরীক্ষায় ফেল করেছে। এখন বাবা মারা এমন হয়েছেন সব পরীক্ষায় প্রথম না হলে তাদের জীবনী পড়তেও দেয় না ছেলেমেয়েদের। আমার মুখস্থ আছে, সাধু ভাষায় লেখা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে একটি অদ্ভুত নিয়ম প্রচলিত রহিয়াছে, যাহারা তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হইবেন তাহারা গবেষণা করিবার সুযোগ পাইবেন না। মনে রাখো মেঘনাথ শাহ, রমণের মধুরদার ব্যক্তিগত অভিজ্ঞতা হইতে আমি জানি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হইয়াছেন, কিন্তু তারা অনেক তৃতীয় শ্রেণীর ছাত্রের পেন্সিল কাটিয়া দিবার যোগ্যতা অর্জন করেন নাই। বাড়িতে গিয়ে দেখো, ভাবতে পারি আমরা শুধুমাত্র বিজ্ঞান প্রযুক্তি তার যে একাডেমিক আলোচনা সেটা আমরা সারা বছর ধরে করবই, সেটাই তো আমাদের কাজ। He is the chairman of West Bengal Pollution Control Board. He is a geographer by academic training, having specialization in river and water management. Having done his PhD from Calcutta University in 1989, he continued his postdoctoral research relentlessly and has been conferred Doctoral of Science degree honoris causa by SKP University in 2023. He has taught geography and environmental science in undergraduate and postgraduate levels for more than 4 decades. He has worked on rivers of Bengal since 1979. In his recent publications, The Rivers of Ganga, Brahmaputra, Meghna, Delta, A Fluvial Account of Bengal 2018, The Atlas of Changing River, Courses in West Bengal 2012, Dui Bangla Nodi Kotha in Bengali 2021, and Bharatiya Sundarban 80 Bhaugolik Ruparekha have been treated as pioneering work and highly appreciated by teachers and students alike. He edited and reproduced a Bengal Atlas, which was the outcome of the first systematic survey of Bengal conducted by James of Nature to prepare Rivers Beyond Border, India-Bangladesh Transboundary Rivers Atlas.
Dr. Gupta is also a member of West Bengal Heritage Commission. He regularly writes post editorial articles in leading newspapers of West Bengal. I'd now like to invite Shataru Das from Department of Microbiology to felicitate Dr. Kolyan Rudra. Sir, please. এবার ডক্টর কল্যাণ রুদ্র স্যারকে বরণ করে নেওয়া হলো এবং উনি মঞ্চে উঠলেন এবং উনি কীভাবে ন্যাশনাল সায়েন্স ডেকে দেখেন সেটা উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং উনি যেহেতু পলিউশন কন্ট্রোল বোর্ডের একজন চেয়ারম্যান, তো উনি এনভায়রনমেন্ট সম্পর্কেও আমাদের অনেক কিছু বললেন। যে আমার মনে হলো যে আমিও দেখি চেষ্টা করে ওর মতো ওরিটার হতে পারি না, আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু সো। এবার কথা হচ্ছে যে ধরনের গবেষণায় আমরা ল্যাবরেটরিতে সচরাচর দেখি বা যেগুলোতে কান্ট্রি ওয়াইড এই সময় আমরা প্রায়োরিটিতে দেখছি, দ্যাট মে নট বি দ্য প্রায়োরিটি অলওয়েজ, বা অন্তত সবার কাছে নাও হতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সামান্য হিস্ট্রি বলছিলেন প্ল্যানিং কমিশন থেকে, ইফ ইউ লুক ব্যাক, the government of India fixed 3 major priorities. One is roti, kapra and makan, ensuring roti, kapra, makan আরম্ভ করলো যাতে ফ্লাড ওয়াটার গ্রামে না ঢোকে, উঁচু করে বেঁধে দিল। রেজাল্ট হলো কি, দ্য সেডিমেন্ট লোড ক্যারিড বাই দ্য রিভার, যেটা ফ্লাডের সময় কৃষি জমিতে ছড়িয়ে যেত, দ্যাট ওয়াজ ডিপোজিটেড ইন দ্য রিভার বেড and river bed gradually went up. একটা রিভার ভারতবর্ষে নেই যে এত প্রসপারিটি দিয়েছে। যদি দামোদরের ওই ওল্ড বেল্ট না থাকতো, দুর্গাপুর, আসানসোল, ইস্কো তৈরি হতো না। সেই ফ্যাক্টরসটা কি? মেটিওরোলজিক্যাল ফ্যাক্টরস। একটা জিনিস আমি বাচ্চাদের বলার জন্য বলবো, সেটা হচ্ছে একটা প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার বলে একটা লেয়ার আছে, সেটা হচ্ছে ফ্রম সারফেস টু অ্যাবাউট 2 কিলোমিটার। এই প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার শর্টে পিবিএল ভার্টিক্যালি অসিলেট করে। টেম্পারেচার যদি ফল করে ওটা কাছাকাছি নেমে আসবে, টেম্পারেচার যদি বেশি হয় ওটা উঠে যাবে। আরেকটা যে উইন্ড স্পিড, এই উইন্ড স্পিড এবং পিবিএল এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাওয়া যায় এটাকে বলে ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট। এই ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট হ্যাজ এ ইনভার্স রিলেশনশিপ উইথ দ্য পলিউশন, মানে যেদিন ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট। এবার শুরু হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন। ফার্স্ট হয়েছিল জিওগ্রাফি ডিপার্টমেন্ট, সেকেন্ড হয়েছিল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যান্ড থার্ড হয়েছিল হচ্ছে জুওলজি ডিপার্টমেন্ট। সো ডক্টর কল্যাণ রুদ্র স্যারই সবাইকে প্রাইজ ডিস্ট্রিবিউট করলেন এবং উনি পোস্টার কম্পিটিশনটা জাজ করেছিলেন। যে আমি কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড আমি বুঝতে পারছিলাম না, তো আমার বন্ধু একটা করে দিল, তারপর দুটো করে কম্প্রোমাইজ করে আমরা যেটা, কিন্তু সবগুলো ইকুয়ালি। হ্যাঁ, বলে ওই যে উনি বলছিলেন না যে সব ভালো ছাত্রছাত্রী বেশি নম্বর পায় না, এটা ডেভিড কার্টারের একটা বিখ্যাত উঠে, যে উনি ক্রিকেটের খুব বড় সমালোচক। উনি বলছেন স্কোর কার্ড একটা গাধা, দেখবে যে ওটা সবসময় বড় ব্যাটসম্যানের লিস্টে সেঞ্চুরি দেখায় না, আর সবচেয়ে খারাপ ব্যাটসম্যানটার লিস্টে হচ্ছে সে সেঞ্চুরি দেখাচ্ছে। ফলে এটা কোনো ইস্যু নয়, কিন্তু নিয়ম অনুযায়ী আমি যদি র্যাঙ্কিংটা না করি আমাকে বেরোতে দেবে না, সেই জন্য আমি এটা করেছি। কিন্তু আমি যে খুব খুশি হয়ে করেছি, তার সবগুলোকে যদি র্যাঙ্ক করা যায় তাহলে ভালো। সবার জন্য পার্টিসিপেশন সার্টিফিকেটটা প্রেজেন্ট আছে। হ্যাঁ, জিওগ্রাফি ডিপার্টমেন্ট আর তো এই যে জিওগ্রাফি ডিপার্টমেন্টে যারা পার্টিসিপেট করেছিল তাদের হাতে প্রাইজ তুলে দিলেন ডক্টর কল্যাণ রুদ্র স্যার, ট্রফি এবং সার্টিফিকেট দুটোই। তোমরা জিওগ্রাফি টিচার প্লিজ না দেখতে পারবে না প্লিজ আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট লুটে নিয়েছে সবাই। নাম তারপর আমাদের ডিপার্টমেন্ট মানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য ডাকা হলো। আমাদের যারা সিনিয়র্স তারা আর আমাদের ডিপার্টমেন্ট থেকে যারা পার্টিসিপেট করেছিল তারা সবাই প্রাইজ নিতে গেল।
ভগবান ইয়ে হয়ে গেছে, সাইড করে দাঁড়া। অন্যের সাথে হাসবে না। Zoology department. ও Department का হ্যাঁ ম্যাম ওরকমই। ওই অন্বেষা তুই ওরকম মুখের মধ্যে ঢুকে গেছিলিস কেন? তো এবার থার্ড হয়েছে জুওলজি ডিপার্টমেন্ট। জুওলজি ডিপার্টমেন্টের হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য ওদেরকে ডাকা হলো। এই শোন বলছি তুই পিজি ম্যামের পেছনে মুখটা ঢুকিয়ে বসেছিলিস কেন? পিজি ম্যামের পাশ থেকে মুখটা ঢুকিয়ে বসেছিলিস কেন? সেটাই তো। আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের পোস্টার, আর ট্রফিটাও তোমরা খুব শিগগিরই দেখতে পারবে। আরও ভিডিও বা মিনি ব্লগস, ডান্স, কমেডির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।